মাঘী পূর্ণিমায় কি করবেন না। মাঘ মাসের পূর্ণিমা তিথির সারা বিশ্বের সময়সূচি আজকে আমরা জেনে নেব। 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, মাঘী পূর্ণিমা। মাঘ মাসের পূর্ণিমা তিথি বা মাঘী পূর্ণিমা মাঘ মাসের বা মাঘ ব্রতের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। যারা মাঘ ব্রত পালন করছেন সেই মাঘ ব্রত পালনকারী ভক্তগণ এই দিন ব্রত সমাপন করেন। এই দিন প্রয়াগরাজ ত্রিবেণীতে স্নান, গঙ্গা স্নান, দান, বিশেষ পূজা, হোম যজ্ঞ, গাভী পূজা, গাভীদান, বৈষ্ণব সেবার অনেক মাহাত্ম্য রয়েছে। এই দিন প্রেম ও ভক্তির মহাজন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি মহোৎসব রয়েছে। এবছর 1 ফেব্রুয়ারি 2026 রবিবার মাঘী পূর্ণিমা উৎসব পালিত হবে। এই দিন প্রয়াগে মাঘ মেলায় অমৃত স্নান রয়েছে। আপনারা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন। এদিন শ্রীকৃষ্ণ মধুর উৎসব বসন্ত রাস রয়েছে। বসন্ত রাস উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমণ্ডপ বা বেদী সুন্দর সুগন্ধি পুষ্পপত্র রাজি দিয়ে সজ্জিত করা হয়। পীতবসন বা হলুদাভ বর্ণের বস্ত্র অর্পণ করা হয়। রাসমণ্ডপে ভগবানকে মিষ্টান্ন ভাণ্ড নিবেদন করা হয়। এই দিন সমগ্র দিনরাত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে এবং সূর্য মকর রাশিতে অবস্থান করবে। তো মাঘী পূর্ণিমায় কী করবেন। মাঘ মাসে প্রতিদিনই প্রাতঃস্নানের গুরুত্ব রয়েছে, অনেক মাহাত্ম্য রয়েছে। বিশেষভাবে এই মাঘী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন সকলের অবশ্যই পবিত্র গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত। যাদের পক্ষে সম্ভব নয় আপনারা বাড়িতেই 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন বাড়িতে স্নানাগারে। ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। আর যেহেতু পূর্ণিমা তিথি এবং শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি, তো সেই কারণে অন্ততপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে পারেন। কিন্তু এতে বাধ্যবাধকতা নেই, যাদের পক্ষে সম্ভব তারা উপবাস করতে পারেন। আর যারা উপবাস করবেন তারা দুপুর 12টার পর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং এদিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, কোনোভাবে আমিষ গ্রহণ করবেন না, অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন। হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন, ভগবানের সেবা পূজা অর্চনা আদি করবেন। ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তুলসীতে জলদান, তুলসী আরতি, পরিক্রমা আদি করবেন। এবং বাড়িতে আপনারা চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে শুদ্ধভাবে অন্ন ব্যঞ্জনাদি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। বিশেষভাবে মিষ্টান্ন বা পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন। শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। যাদের গীতা, ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত প্রভৃতি গ্রন্থ প্রয়োজন বা তিলক, তুলসীমালা, কণ্ঠীমালা, জপমালা, তিলক, অগুরু, ক্যালেন্ডার প্রভৃতি প্রয়োজন হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি। গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে চৈতন্য চরিতামৃতের ক্ষেত্রে সমগ্র ভারতে ফ্রি হোম ডেলিভারি রয়েছে, কুরিয়ার চার্জ ফ্রি থাকছে। এই দিন আপনারা সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন, দান করতে পারেন। সম্ভব হলে গাভী পূজা, গাভী সেবা, গো সেবা, হোম আদি করতে পারেন। তো মাঘী পূর্ণিমায় আপনারা কী করবেন না। কোনো প্রকার আমিষ দ্রব্য ভোজন করবেন না এবং সকল প্রকার পাপকর্ম আদি বর্জন করবেন না। এবং বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর কোনো সাধুদের নিন্দা বা সমালোচনা আদি করবেন না। প্রজল্প আড্ডা, গ্রাম্য কথা সমালোচনা আদি করবেন না। বাড়িতে ভিক্ষুক এলে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য মতো আপনি যে কোনো প্রসাদ বা ফলমূল আদি দান করতে পারেন। আর এদিন পূর্ণিমা হেতু নখ, চুল, দানি প্রভৃতি ক্ষৌরকার্য করবেন না। এখন আমরা সারা বিশ্বের মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথির সময়সূচি জেনে নেব। ভারতের ক্ষেত্রে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:52 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পরদিন ভোর 3:38 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 6:22 থেকে পরদিন ভোর 4:08 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। দুবাই ওমানের সময় অনুযায়ী 1 ফেব্রুয়ারি ভোর 4:22 থেকে মধ্যরাত্রি 2:08 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারের সময় অনুযায়ী 1 ফেব্রুয়ারি ভোর 3:22 থেকে মধ্যরাত্রি 1:08 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। মালয়েশিয়া, সিঙ্গাপুরের সময় অনুযায়ী 1 ফেব্রুয়ারি সকাল 8:22 থেকে 2 ফেব্রুয়ারি সকাল 6:08 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। তাই পালন করতে হবে 1 ফেব্রুয়ারি। কিন্তু জাপান, দক্ষিণ কোরিয়াতে পূর্ণিমা পালিত হবে 2 ফেব্রুয়ারি, কারণ 1 ফেব্রুয়ারি সকাল 9:22 থেকে পূর্ণিমা শুরু হচ্ছে। 2 ফেব্রুয়ারি সকাল 7:08 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে জাপান, দক্ষিণ কোরিয়াতে। তাই পালন করতে হবে 2 ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়াতে 2 ফেব্রুয়ারি পালন করতে হবে পূর্ণিমা তিথি, কারণ
পহেলা ফেব্রুয়ারি সকাল 11টা 22 থেকে শুরু হচ্ছে এবং 2রা ফেব্রুয়ারি সকাল 9টা 8 ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি অস্ট্রেলিয়াতে, তাই পালন করতে হবে 2রা ফেব্রুয়ারি। লন্ডনে পালন করতে হবে পহেলা ফেব্রুয়ারি, কারণ সেদিন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি, সারাদিন রাত থাকছে, রাত্রি 10টা 8 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ডেও রাত্রি 11টা 8 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি পহেলা ফেব্রুয়ারি। এবং আমেরিকার নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডাতে 31 জানুয়ারি সন্ধ্যে 7টা 22 থেকে শুরু হচ্ছে পহেলা ফেব্রুয়ারি, বিকেল 5টা 8 ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে। টেক্সাসের সময় অনুযায়ী সন্ধ্যা 6টা 22 থেকে 31 তারিখ সন্ধ্যা 6টা 22 থেকে পহেলা ফেব্রুয়ারি বিকেল 4টা 8 ঘটিকা পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর সময় অনুযায়ী 31 জানুয়ারি বিকেল 4টা 22 থেকে পহেলা ফেব্রুয়ারি দুপুর 2টা 8 ঘটিকা পর্যন্ত। এবং কানাডার মন্ট্রিল, টরন্টোর সময় অনুযায়ী 31 জানুয়ারি সন্ধ্যে 7টা 22 থেকে পহেলা ফেব্রুয়ারি বিকেল 5টা 8 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। তো আমরা সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি জেনে গেলাম এবং এই মাঘী পূর্ণিমায় আপনারা কী করবেন, কী কী বর্জনীয় সেই সম্পর্কে আমরা জেনে গেলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।